আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে এই ঈদ যেন মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়ে না হয়। আর জীবনের সবচেয়ে বড় সত্য যেটা মৃত্যু, সেই মৃত্যুকে আমরা যেন ভুলে না যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি কবরস্থানে, গুরুস্থানে আমি দাঁড়িয়ে আছি। পিছনে যে কবর দেখতে পাচ্ছেন, এই কবরটা হলো আমার বাবার কবর। আজ থেকে প্রায় 5 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই যে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, ঈদ উদযাপন করতেছি, সবকিছু আনন্দ ফুর্তি আমরা করতেছি, মৃত্যুকে আমরা ভুলে গেছি। মৃত্যুকে সত্যি আজ আমরা ভুলে গেছি। আমরা এমন ভাবে আনন্দ করি, এমন ভাবে ফুর্তি করি, এমন ভাবে মাস্তিতে আমরা মজে থাকি যে আমাদের যে মৃত্যু হবে এটা আমরা ভুলে যাই। এই জন্য আমাদের সর্বশেষ গন্তব্যস্থল, আমাদের যেখানে আসতেই হবে, সেই স্থান হলো এই কবরস্থান। এই যে বিশাল বড় কবরস্থান, এই লম্বা, অনেক লম্বা, এখানে কত শত মানুষ শুয়ে আছে। তারাও এক সময় পৃথিবীতে ছিল, আমাদের মতো তারা ছিল, আমাদের মতো যৌবন তাদের ছিল, আমাদের মতো শৈশব তাদের ছিল, কিন্তু আজ তারা পৃথিবীতে নেই। আমরাও এক সময় পৃথিবীতে থাকবো না। এজন্য এই সত্যটাকে আমরা মেনে নিতে হবে। এই সত্যটাকে আমরা মানতে মাঝে মাঝে পারি না, আর মেনে নিলেও আমরা কেন জানি উদাসীন ভাবে, গাফিলতির সাথে আমরা জীবন যাপন করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর কথা স্মরণে রেখে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। এই যে গতকালকে একটা ঘটনা ঘটলো দৌলদিয়া, সেই ফেরিতে পুরো একটি সম্পূর্ণ বাস, যাত্রী সহ বাস পানিতে ডুবে অনেক মানুষ সেখানে মারা গেল। তো দেখুন, আমরা যা পরিকল্পনা করি আর মহান রব্বুল আলামিনের পরিকল্পনা সেটা কিন্তু ভিন্ন। আমরা পরিকল্পনা করতেছি আমি আগামীকাল ঢাকা যাব, এই কাজ করব, সেই কাজ করব, জীবন এভাবে পরিচালিত করব, কত কিছু আমরা এইভাবে পরিকল্পনা করে থাকি। অথচ মহান আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে ভিন্ন। তিনি যদি চান আমাকে আপনাকে সামনে এক হাত এগুতে দিবেন না, আমার আপনার কোনো সামর্থ্য নেই। এই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মহান রব্বুল আলামিন যদি চান আমি সামনের দিকে আর এগুতে পারবো না, সামনে যেতেই পারবো না, তিনি আমাকে স্বস্থানে দণ্ডায়মান করে দিতে পারেন। এ কথা তিনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে আমি ইচ্ছা করলে মানুষকে স্বস্থানে দণ্ডায়মান করে দিতে পারি। কেন করি না? কারণ তারা চলবে কিভাবে? এরকম ভাবে মহান আল্লাহ তাআলার কাছেই তো সব শক্তি, মহান আল্লাহ তাআলার কাছেই তো সবকিছু। আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। আমরা এক কদম সামনে নিজের ইচ্ছাতে এগুতেও পারবো না। সব কিছুর মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। তাই আসুন মৃত্যুকে সবচেয়ে বেশি পরিমাণে আমরা স্মরণ করি। গাফিলতি সবকিছু বাদ দিয়ে, অলসতা বাদ দিয়ে আসুন নিজের জীবন আমরা সুন্দরভাবে গঠন করি, জীবন সুন্দরভাবে গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সুন্নাহ মোতাবেক আসুন আমাদের জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।